আজ বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়েছি। টমেটো দিয়ে আমি চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তবে চলো এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। আমি শুধু চিংড়ি মাছের দাঁড়াগুলোকে কেটে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে একই রকম করে সব বেছে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। এখন টমেটোটাকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। আমি এখন সরষে নিয়েছি, আগে সরষেটা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এখন মশলাটা বেটে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওই কড়াতে এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আরও দিয়ে দিচ্ছি মৌরি আর কালো জিরে। ও ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু টমেটোটাকে কষে নিচ্ছি। এখন টমেটোটা একটু কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা,
ওই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি এখন ফুটিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এখন এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। এটাকে এখন হালকা আঁচে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। হালকা আঁচে আরো কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা টমেটো দিয়ে চিংড়ি মাছের রেসিপি এইভাবে বানাবেন, গরম ভাতে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।